হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে, নতুন দিনের শুরুতে। আজকে আমরা যাচ্ছি রেডি ফেডি হয়ে কোথায়, মন্দিরে, তারাপীঠের মন্দিরে যাচ্ছি সেখানে পুজো দিতে। কালকে একবার বোলপুর থেকে ড্রেস ফ্রেস কিনে রেডি হয়ে গেছি, পাঞ্জাবি কিনে নিয়েছি। ওখান থেকে ডিরেক্ট এখানে ঢুকেছি। এখান থেকে যাই না কোথায় যাবো, দেখতে থাকো সঙ্গে। হয়তো বোলপুর যেতে পারি, আমরা ম্যাসেঞ্জার এখনো যাই না। চলো কোথায় নিয়ে যায়, মা কোথায় নিয়ে যায় দেখা যাক। পুজোটা দিয়ে আসি মায়ের মন্দির থেকে। চলো, আমরা ছিলাম তারা দর্শনে, দেখতেই পাচ্ছ। আর আমাদের রুমের অবস্থাটা দেখো জাস্ট, মানে এক রাতে, মানে রাতও না বলতে, 10:30টার সময় এসেছি, সকাল হয়েছে। রুমের অবস্থা এই করে রেখেছি। ওই অর্ক, হ্যাঁ অর্ক। আমরা পরিষ্কার বলতে হ্যাঁ। মন্দিরটা এখান থেকে একদমই কাছে, দেখতেই পাচ্ছ গাইজ। নিচে রাস্তা, একটুখানি সোজা গেলে, মানে 1 থেকে 200 মিটার সোজা গেলেই, ডান দিক গেলেই মন্দির। আর আমার আউটফিটটা চেক করো গাইজ, নতুন পাঞ্জাবি পরে একদম রেডি। তারা দর্শন আমাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং, মানে হোটেলের, দেখতেই পাচ্ছ। একটা গাড়ি আছে, শুধু আমার গাড়ি আছে পার্কিং। হোটেল দেখতে পাচ্ছ তারা দর্শন, ঠিক মন্দিরে ঠিক এরকম জায়গায় পড়ে, মানে এই বিল্ডিংয়ের পিছন সাইডটা, বেশি দূর না। টোটোতে করে যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। তো আমরা হচ্ছে টোটোতে করেই যাবো। দাদা যেহেতু পায়ে ব্যথা, পার করলাম। তার সামনে বাদিকে ছিল ফ্রন্ট গেট, তো আমরা পিছন গেট থেকে যাচ্ছি, কারণ পিছন গেট দিয়ে মন্দিরটা তাড়াতাড়ি হয়, মানে কাছে হয়। এটা হচ্ছে গিয়ে পিছন সাইডের গেট। এই গেটটা পরে তৈরি করা হয়েছে এত ভিড়ের জন্য। আর এই গেটটার নামকরণ করা হয়েছে ভিআইপি গেট। আর এই ভিআইপি গেট নাম শুনে অনেকে যেতে যায় না, কারণ ভাবে হয়তো ভিআইপি গেটে টাকা দিতে হবে কিছু। বাট নর্মাল, যেরকম ভিআইপি গেট নাম দিয়েছে, সেরকম রাস্তাটার নামও দিয়েছে ভিআইপি রোড। চলো এখন আমরা ভিআইপি রোড দিয়ে যাচ্ছি। মন্দিরের একদম সামনেই দোকানটা আছে, সান পূজা ভান্ডার। আমরা এখান থেকে জিনিসপত্র নিয়ে নিচ্ছি, মানে ডালাটা নিয়ে নিচ্ছি। আর কি কি দাও দাদা তোমরা ডালার সাথে, মিষ্টির সাথে আর কি কি থাকছে? হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি পুজো দিতে ভিতরে। দেখতে পাচ্ছ লাইন এখান থেকে চলছে। আমরা লাইন দিয়ে যাবো না, দাদা একা লাইন থেকে যাবে, ভিআইপি লাইন থেকে। আমরা বাইরের থেকে মায়ের দর্শন করব। ভিআইপি লাইন থেকে চলে গেল, আমরা বাইরে। 500 টাকা দিয়ে খাঁচায় ঢুকে গেছিস তো? 500 টাকা দিয়েও মনে হচ্ছে জেনারেল লাইন আসবে। এখানে একটু বাস ফাস দেওয়া ছিল, তখন বাস ফাস দিয়ে উঠে দেখা যেত মায়ের মুখ। আজকে একদমই গার্ড করে দিলে দেখাই যাচ্ছে না। করেছি ওপরে, দেখতেই পাচ্ছ, বাট তাও দেখতে পাই কিনা বলতে পারছি না এখন। চেক করো গাইজ, মানে চারিদিকে এত ভিড়। আর এই যে দাদারা যে লাইন থেকে যাচ্ছে, এটা 500 টাকার লাইন, মানে ভিআইপি লাইন। তাতেও লোকের ঠিক নেই, তারাও দেখতে পারবে কিনা। ফোন হাতে অনেক রাতে ফোন আছে, এই তো তোর সামনের জন্য রাতে ফোন আছে। দাদা ছিল মন্দিরের ভিতরে, আর আমরা মন্দিরের বাইরে থেকেই মাকে পরিদর্শন করছিলাম। আর যেহেতু দাদা ছিল ভিআইপি গেটে 500 টাকার লাইনে, তো আমরা ঠিক করলাম যে 500 টাকা দিয়ে মাকে দেখব, সেটা আমাদের ঠিক একটু অন্যরকম লাগলো। তাই আমরা বাইরের থেকেই মাকে পরিদর্শন করছিলাম। আর এখানে অবশেষে শেষমেশ আমাদের পুজো শেষ হয়ে গেল। এরপর পুজো শেষ করে আমরা মন্দিরের অপোজিট সাইডে চলে গেলাম আমাদের নিজস্ব মনোবাসনা পূর্ণ করতে। তো এখন আমরা পুজো দিয়ে যাচ্ছি আবার রুমের দিকে। দিদি হারিয়ে গেছিলো, খুঁজে পাওয়া গেছে, কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার রুমের উদ্দেশ্যে।